আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি ইবাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যা করো না তা কেন বলো? আল্লাহর কাছে তা অবশ্যই বড় অপছন্দনীয়। কাবুরের শব্দ হচ্ছে বড় অপছন্দনীয়। তোমরা যা করো না তা কেন তোমরা বলো? আজকের বক্তব্যের বিষয় হলো, আমরা আমরা নিজেকে মুসলিম পরিচয় দেই, কিন্তু তিনটি জিনিস ব্যতীত বর্তমানে ইসলামের কোনো জিনিসই বাস্তবায়ন নেই। তাহলে কি নিজেকে মুসলিম পরিচয় দেওয়া যাবে? এসবে কি আল্লাহ সন্তুষ্ট হবেন? এখানে আল্লাহ বলতেছে যে আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় তোমরা যা করো না তা যে বলো, এটা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। আমরা যা করি না তা যদি বলি, তাহলে এটা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। যেমন আমরা নিজেকে মুসলিম পরিচয় দেই, তবু আমরা সুদ খাই। নিজেকে মুসলিম পরিচয় দেই, ব্রিটিশদের শিক্ষায় নিজেকে শিক্ষিত গড়ি। নিজেকে মুসলিম পরিচয় দেই, আল্লাহ রাসূলের সুন্নাহ কোরআন সুন্নাহ মোতাবেক চলি না। এই সমস্ত পরিচয় দিলে আল্লাহ অসন্তুষ্ট হন। এই প্রতারণার পরিচয় যদি আপনি দেন যে আমি মুসলিম, অথচ আপনি সুদ খান, হারাম খান, মানুষের সাথে মানুষকে ঠকান, বোনের ওয়ারিশি দেন না, এই সমস্ত করার পরে আপনি যদি সালাত আদায় করেন, ওই সমস্ত সালাত আদায়কারীরা ধ্বংস। সূরা ৫২ পড়ে দেখবেন, সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াত পড়ে দেখবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজ আদায়কারীরা ধ্বংস। ইহুদি খ্রিস্টানরা তো ধ্বংসই, তাদের ইবাদত তো ধ্বংসই। এখানে নামাজ আদায়কারীদের ধ্বংসের কথা উল্লেখ করেছেন। আজকের যে টপিক হচ্ছে, যে পশু হালাল, যে পশুর গোশত খাওয়া যায় জায়েজ, তার পেশাবও জায়েজ। তার পেশাবে কাপড় চোপড় ভিজিয়ে সালাত আদায় করলে সালাত আদায় হবে। এ সম্পর্কে সহিহুল বুখারী ৩ নম্বর খণ্ডে ৩০১৮ নম্বর হাদিস আমি এখানে উপস্থাপন করব। আপনার যদি শরীরে কোনো রোগ থাকে, আপনার রোগা পাতলা থাকেন, আপনার যদি ধাতুর সমস্যা থাকে, যদি আপনি কোনো দেশের আবহাওয়ার সাথে মানিয়ে না নিতে পারেন, তাহলে ওই হালাল পশুর মল মানে পেশাব খেলে আপনার চেহারা ফিরবে, আপনার সে ধাতু দুর্বলতা দূর হবে, সে সম্পর্কে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে উকুল নামক গোত্রের ৮ ব্যক্তির একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলো। মদিনার আবহাওয়া তারা উপযোগী মনে করেনি, মদিনার আবহাওয়ার সাথে তারা উপযোগী নয়। তারা বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য উটনীর, যে উটের দুধ দেয়, টির ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বরং সদাকার উটের পালের নিকট যাও। তারা সেখানে গিয়ে সেগুলোর পেশাব ও দুধ পান করে সুস্থ এবং মোটা তাজা হয়ে গেল। অতঃপর তারা উটের রাখালকে হত্যা করে উটের পাল নিয়ে গেল এবং মুসলিম হবার পর তারা মুরতাদ হয়ে গেল। কেউ যদি মুসলমান হওয়ার পর কোনো জিনিস আত্মসাৎ করে, কাউকে হত্যা করে, হত্যা অনেক প্রকার আছে। একটা মানসিকভাবে হত্যা, অনেক পরিবারের সন্তান পিতামাতার কাছে মানসিকভাবে হত্যা হয়ে যায়, সন্তানকে নির্যাতন করে বিভিন্নভাবে। আবার অনেক হত্যা আছে যে ওয়ারিশ দেয় না,
তারাও এক ধরনের হত্যা হয়ে যায়। জীবিত থাকার পরেও তারা হত্যা হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে সরাসরি তাকে হত্যা করে ফেলে, ইহকাল থেকে তাকে বিদায় দিয়ে দেয়। এগুলি যারা করে মুসলিম হওয়ার পরে তারা মুরতাদ হয়ে যায়। তখন এক সংবাদদাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সন্ধানে পাঠালেন। তখন পর্যন্ত দিনের আলো প্রকাশ পায়নি। সে সময় তাদেরকে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাত পা কেটে ফেলেন। অতঃপর তার নির্দেশে তাদের চোখের ঢোকানো হয় এবং তাদেরকে উত্তপ্ত ভূমিতে ফেলে রাখা হয়। আল্লাহ সাল্লামের নির্দেশে তাদের চোখে লোহা গরম করে ঢুকিয়ে দেওয়া হয় এবং তাদেরকে মরুভূমিতে ফেলে রাখা হয়। তারা পানি চেয়েছিল, কিন্তু তাদেরকে পানি দেওয়া হয়নি। অবশেষে তাদের মৃত্যু ঘটে। আবু কিলাবাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা হত্যা করেছে, চুরি করেছে, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করেছে, পৃথিবীতে ফাসাদ ছড়িয়ে সুবহানাল্লাহ।